হ্যালো, আসসালামু আলাইকুম। সকল সেল বাংলাদেশের ভিউয়ার্সদেরকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। মাই ডিয়ার ভিউয়ার্স, আমাদের সেল বাংলাদেশের বিভিন্ন কন্টেন্টস আপনাদের জন্য তৈরি করে আমরা আপলোড করছি। আশা করি আপনারা উপকৃত হচ্ছেন। আজকেও আমরা একটি নতুন টপিকস নিয়ে আসবো, যেটা আমাদের দৈনন্দিন কথোপকথনে খুবই জরুরি। সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন আসলে কি, এটা জানতে হবে। ট্যাগ কোশ্চেন মূলত কোনো একটা কিছু আমরা করলাম, সেটা পুনরাবৃত্তি করা, অর্থাৎ পুনরাবৃত্তি আমরা কেন করি, যেটাকে আমরা রিপিটেড কোশ্চেন করি। রিপিটেড কেন করি, ওই বিষয়ের উপর আমরা শিওর হয়ে নিই। এই শিওরিটিটা দু রকম হয়, একটা নেগেটিভ, একটা পজিটিভ সেন্সে। যেমন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা জানবো। হি ডাজ নট কাম হিয়ার, হি ডাজ নট কাম হিয়ার, ডাজ হি। অর্থাৎ আমরা যখন বাংলা বলি, আমরা বাংলাটা আগে আসি, সেখানে আসে না, তাই কি? সেন্সটা খেয়াল করেন। যখন এখানে নেগেটিভ দিবেন, ট্যাগটা হবে তখন পজিটিভ। এই শর্ট একটা কোশ্চেনের পরে যদি ইন্টিগ্রেশন থাকে, এটাকেই ট্যাগ বলে। ট্যাগ হয় যদি মূল বাক্য, অর্থাৎ মেইন বাক্য যদি নেগেটিভ সেন্সে থাকে, ট্যাগে হবে অ্যাফার্মেটিভ সেন্স, অর্থাৎ এখানে না কথাটা থাকবে না। এখানে মেইন বাক্যে না ছিল, অথচ ট্যাগে কিন্তু না নাই। তাহলে ট্যাগে আমরা কি হতে পারে? পজিটিভ সেন্সে হবে তাই কি, আর নেগেটিভে হবে তাই নয় কি, তাই না, এরকম। চলুন আমরা এগুলো আবার ভালো করে জানার চেষ্টা করছি। হি ডাজ নট কাম হিয়ার, ডাজ হি? সেখানে আসে না, তাই কি? তার মানে আমরা ওভার শিওর হয়ে নিলাম যে আসলে সে আসে কি, আসলে কি আসে না, এরকম কিছু। শি ডিড নট লাভ ইউ, ডিড শি? সে তোমাকে ভালোবাসতো না, এটাও কিন্তু নেগেটিভ। সো ট্যাগে এখানে কিন্তু নটটা হবে না। তখন এখানে পাস্টে থাকলে তখন ডিড চলে আসবে। এখানে যেমন ডাজ ছিল, এখানে ডাজ আসছে। যে ভার্ব থাকবে সেই ভার্বই বসবে। শুধু মনে রাখতে হবে, আমি যদি নট বলে থাকি তাহলে ট্যাগে নট বলা যাবে না। আমার মনে হয় আপনারা বুঝেছেন। শি ডিড নট লাভ ইউ, ডিড শি? সে তোমাকে ভালোবাসতো না, তাই কি? আই শ্যাল বাই ইট, শান্ট আই? মাই ডিয়ার স্টুডেন্ট, আপনারা ফলো করুন। আই শ্যাল বাই, এখানে কিন্তু নেগেটিভ নাই। এখানে নেগেটিভ নেই বলেই কিন্তু এখানে আমরা কি দিয়েছি? নেগেটিভ ফর্ম এনেছি। একটা জিনিস খেয়াল করতে হবে, ট্যাগে যখন নেগেটিভ হবে, ট্যাগে কিন্তু সরাসরি কোনো নট বসে না। অর্থাৎ ট্যাগে এন ও টি নট, এটা কখনোই বসে না। কন্ট্রাক্টেড ফর্ম অথবা শর্ট ফর্মে বসাতে হয়। শ্যাল নটকে আমরা কিন্তু এখানে বলতে পারবো না শ্যাল নট টাই, ভুল। আমরা শ্যাল নটকে কন্ট্রাক্টেড ফর্ম অথবা শর্ট ফর্ম করছি, অথবা ট্যাগ ফর্ম করেছি। ট্যাগ ফর্ম দাঁড়িয়েছে শান্ট। তাহলে এখানে নেগেটিভের নট নাই, এই জন্য আমরা কি করেছি? এখানে নটটাকে ও তুলে দিয়ে শর্ট করেছি। কেননা ট্যাগে যখন আমরা নেগেটিভ ইন্ডিকেটিভ দেব, তখন অবশ্যই নটের এই অ্যাপোস্ট্রফিটা শুধু উঠবে, ওটা উঠে যাবে। কেমন? তাহলে আই শ্যাল বাই ইট, শান্ট আই? আমি এটি কিনবো, তাই না? ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করুন, এই বাক্যে কিন্তু এখানে কোনো না কথা নাই, কিন্তু এখানে না যদি না থাকে, তাহলে ট্যাগে না নিয়ে আসতে হবে। এটাই কিন্তু বোঝানোর চেষ্টা করছি আমি। আমরা আরেকবার আমরা বলার চেষ্টা করি। আই শ্যাল বাই ইট, শান্টাই? আমি এটা কিনবো। আই শ্যাল বাই ইট, শান্টাই? আমি এটা কিনবো, তাই না? বার্ডস ক্যান ফ্লাই, খান দেই? এখানেও কিন্তু ভালো করে খেয়াল করেন, নট কিন্তু নাই। নট নাই, কিন্তু আমরা কিন্তু এখানে নট দিছি, এবং নট কিন্তু ট্যাগে কখনোই নটের ও বসবে না। অর্থাৎ নটের ও তুলে দিয়ে অ্যাপোস্ট্রফি বসবে, এবং এটা কন্ট্রাক্টেড ফর্ম বা শর্ট ফর্মে বসবে। তাহলে কান্ট দে, তাহলে বাংলা কি দাঁড়াচ্ছে? পাখিরা উঠতে পারে, তাই নয় কি? তাহলে কান্ট দে মানে কি? তাই নয় কি? মানে পাখিরা উঠতে পারে কি পারে না, এই ব্যাপারে আপনি রিপিটেড কোশ্চেন করছেন, অর্থাৎ আপনি শিওর হতে চাচ্ছেন, এটাই ট্যাগ। পাখিরা উঠতে পারে, তাই নয় কি? আপনি শিওর হয়ে যাচ্ছেন, এই উঠতে পারে কি? পারে তো, এরকম বোঝাচ্ছেন। হি উড গো, উডন্ট হি? সে যেতে পারত, তাই নয় কি? তাহলে তাই নয় কি, উডন্ট হি, উডন্ট কি, এই উড যে ভার্ব থাকবে সেই ভার্বে এখানে বসবে। শুধু মনে রাখতে হবে, আবারও বলছি, ট্যাগে এই ট্যাগ কোশ্চেনের মেইন বাক্যে যদি নট না থাকে, সেই নটটাকে শর্ট করে এখানে বসিয়ে দিতে হবে। ওকে? এবং আমাদের কি করতে হবে? এটারই শর্ট ফর্ম দিতে হবে। তাহলে এখানে উড নট ধরে নিয়ে আমরা উডন্ট করেছি। তাহলে সে যেতে পারতো, তাই নয় কি? হি উড গো, উডন্ট হি?
আই হ্যাভ নো ফ্যান, হ্যাভ আই, দেখুন ভালো করে এখানে কিন্তু নো চলে আসছে, সো আমরা কিন্তু এখানে আর নট ইউজ করতে পারি না। তাহলে বাংলা দাঁড়াচ্ছে কি, আমার কোনো কলম নাই, আই হ্যাভ নো ফ্যান, তাই কি হ্যাভ আই, তাহলে এখানে কিন্তু নটটা হলো না। কেন নটটা হলো না, এখানে নট থাকলে তখন কিন্তু এখানে অ্যাফার্মেটিভ সেন্স আসবে। ওকে, হি হ্যাজ এ কার, ডাজেন্ট হি, তার একটি গাড়ি আছে, তাই নয় কি, তার মানে এখানে কিন্তু নট নেই, আমরা কিন্তু নটটা নিয়ে এসেছি। ডাজন্টটা কেন হলো, যদি এখানে হ্যাজটা মেইন ভার্ব হয়, হ্যাজের পরে যদি কোনো ভার্ব না থাকে তখন এখানে ডাজ চলে আসে, আর এখানে শুধু হ্যাভ থাকলে তখন ডোন্ট আসতো, হ্যাজের কারণে ডাজন্ট এসেছে। ওকে, তাহলে আমরা কিন্তু এখানে ডাজ যদি ধরে নেই তাহলে ডাজ নটকে আমরা কিন্তু ডাজন্ট করেছি। ওকে ভিউয়ার্স, আমার মনে হয় মোটামুটি এস এন্ড এফ সেন্টেন্স সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলেন। এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো আমি আরেকবার বলে আসি, শুধু ইংলিশটা বলবো এবার। হি ডাজ নট কাম হিয়ার, ডাজ হি? She did not love you, did she? I shall buy it, shan't I? Birds can fly, can't they? He'd go, wouldn't he? I have no fan, have I? He has a car, doesn't he? Thank you viewers. Next আমরা দেখি কি করা যায়। আমাদের আরও কিছু রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সের। He has to go, doesn't she? তাকে যেতে হবে, তাই কি? আমি আর বোঝাচ্ছি না, হ্যাজ টু থাকলে কিন্তু ডাজন্ট হয়, এগুলো বুঝে নিতে হবে আপনাদের। নেক্সট আরেকটি, I do not have to do it, do I? আমাকে এটি করতে হবে, তাই কি? They had to go, didn't they? তাদের যেতে হয়েছিল, তাই নয় কি? I need not buy it, need I? আমার এটি কেনার দরকার নেই, তাই কি? Nobody loves him, do they? কেউ তাকে ভালোবাসে না, তাই কি? ভিউয়ার্স এখানে খেয়াল করুন, এখানে কিন্তু ভার্বের কোনো নট নাই, কারণ আমার সাবজেক্টই নেগেটিভ। নোবডির পরে কখনই আর নট বা নো বসে না, কেননা নোবডি, নাথিং এগুলো আগে থাকলে পুরো বাক্যটাই নেগেটিভ সেন্স হয়ে যায়, কিন্তু ট্যাগ কী হবে, পজিটিভ। এই জন্য কিন্তু আমরা এখানে আর নট বসাইনি। কেমন? এভরি বয় ইজ গোয়িং দেয়ার, আরন্ট দে? দে কেন হলো, বিষয়টা হচ্ছে এভরি বয় থাকলে, এভরি বয় বলতে কি সমস্ত বালককে বোঝায়, এই জন্য তখন কিন্তু ট্যাগটা দেই হয়। এই জন্য আমরা কিন্তু এটা খেয়াল করব, এ ধরনের বাক্য যখন বলবো একটু খেয়াল রাখতে হবে। নোবডির ক্ষেত্রেও কিন্তু তাই, নোবডি এগুলো থাকলে, নোবডি, অ্যানিবডি, এভরিবডি এগুলো থাকলে না ট্যাগে দেয়া হয়, দেই হয়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এভরি বয় ইজ গোয়িং দেয়ার, আরন্ট দে? প্রত্যেক বালক সেখানে যাচ্ছে, তাই কি? বা আপনি এখানে বলতে পারেন, তাই কি, তাই নয় কি, এটাও বলতে পারেন আপনি। এভরিথিং লুকস ফাইন হিয়ার, ডাজন্ট ইট? এখানে সব কিছু সুন্দর দেখায়, তাই না? নাথিং হ্যাপেন্ড হিয়ার, ডিড ইট? এখানে কোনো কিছু ঘটেনি, তাই কি? দ্যার ইজ এ বয় ইন দ্য ফিল্ড, ইজন্ট হি? মাঠে একটি বালক আছে, তাই নয় কি? অল অফ আস ক্যান ডু ইট, ক্যান্ট উই? উইটা কেন হলো, এই যে আজ আছে, আজের সাবজেক্ট এখানে বসবে। ওকে, দিস ইজ এ নাইস ফ্যান, ইজন্ট ইট? এটি একটি সুন্দর কলম, তাই নয় কি, বা তাই নয়? আমরা একবার ইংরেজি বলে আসি, কেমন? শি হ্যাজ টু গো, ডাজন্ট শি? I don't অথবা I do not have to do it, do I? They had to go, didn't they? I need not buy it, need I? Nobody loves him, do they? Everybody is going there, aren't they? Everything looks fine here, doesn't it? Nothing happened here, did it? There is a boy in the field, isn't he? All of us can do it, can't we? This is a nice fan, isn't it? আশা করি ভিউয়ার্স এই ট্যাগ বিষয়টা অনেকটা ক্লিয়ার। আমি মনে করি এই ট্যাগগুলো আপনারা একটু জানবেন, এগুলো গ্রামারের কিছু একটা বিষয় থাকে, আপনারা শুধু সাবজেক্টগুলো খেয়াল রাখবেন, এগুলো বলে দিয়েছি, এবং এগুলো মুখস্থ করবেন। যখন আপনি বলতে যাবেন শুধু খেয়াল রাখতে হবে ট্যাগের মেইন বাক্যটা যদি পজিটিভ সেন্স হয় ট্যাগ হবে নেগেটিভ, আর এটা যদি নেগেটিভ হয় ট্যাগ হবে পজিটিভ, এটা ভুলবেন না। দেখা যাক আমরা নেক্সট আর একটা বিষয়ে দেখি। এবারে ইম্পারেটিভে কিভাবে ট্যাগ হয়। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা থাকে না, উজ্জ্ব থাকে। হেল্প মি প্লিজ, এরকম যদি থাকে ইম্পারেটিভ সাধারণত হয় উইল ইউ, আন্ট ইউ, ক্যান ইউ, ক্যান্ট ইউ। অর্থাৎ হেল্প মি প্লিজ, এটা আপনি ট্যাগ অনেকভাবে করা যায়। হেল্প উইল ইউ, আন্ট ইউ, ক্যান ইউ, ক্যান্ট ইউ, অর্থাৎ আমাকে সাহায্য করো, করবে না, করবে কি? ভিউয়ার্স এখানে আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, ইম্পারেটিভে আপনি যে কোনো একটি দেবেন, আমরা তো অনেকগুলো দিয়েছি, আপনি উইলও দিতে পারেন, অন্টিও দিতে পারেন, ক্যানেও দিতে পারেন, কান্টও দিতে পারবেন, নো প্রবলেম। সো এখানে একাধিক দিয়েছি, আপনাদের ভালো করে বোঝার জন্য দিয়েছি এবং ভালো করে ইউজ করার জন্য দিয়েছি।
এবার ডু দ্য ওয়ার্ক, এবার আপনি একটি করে দিন। অনটিউ, কাজটি করো, করবে না? ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অল ইউ। এখানে ভিউয়ার্স আমার একটা অভিযোগ আছে, এইখানে ভালো করে খেয়াল করুন, যদি ডোন্ট কথা থাকে তখন আমরা এখানে নেগেটিভটা দিবেন না, আপনারা পজিটিভ সেন্সটাই দিবেন, অর্থাৎ নটটা দিবেন না। যেমন আমরা এখানে হেল্প মি প্লিজ, হেল্প মি প্লিজ, এখানে কিন্তু নেগেটিভ নাই, এই জন্য আমরা নেগেটিভ যদি না থাকে, ডোন্ট যদি না থাকে, তাহলে আমরা উইলও দিতে পারি, ওন্টও দিতে পারি, ক্যানও দিতে পারি, কান্টও দিতে পারি। কিন্তু যদি ডোন্ট দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব এই নেগেটিভ বিহীন দেওয়ার জন্য। আমার মনে হয় পরিষ্কার বুঝেছেন। তাহলে ডোন্ট এখানে আছে, সো আমরা এখানে কিন্তু নটটা দেব না, দেওয়া যাবে না, ঠিকও হবে না আশা করি। তাহলে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অল ইউ, তোমার সময় নষ্ট করো না, করবে কি? বি অনেস্ট অনটিউ, সৎ হও, হবে না? লেটস, ভিউয়ার্স এখানে বোঝানোর চেষ্টা করছি, লেটস মানে কিন্তু লেট আস, লেট আসকে শর্ট ফর্ম করলে হয় লেটস। তাহলে লেটস অথবা লেট আস প্লে ক্রিকেট, শ্যালোই, চলো ক্রিকেট খেলি, খেলবে কি? হ্যাভ এ কাপ অফ টি, অনটিউ, এক কাপ চা খাও, খাবে না? লেট মি ডু ইট, উইল, আমাকে এটি করতে দাও, দেবে কি? লেট হিম কাম ইন, উইল, তাকে ভিতরে আসতে দাও, দেবে কি? ভিউয়ার্স আশা করি আপনারা ট্যাগের উপরে যে আলোচনা, যে কমিউনিকেশন, ইংলিশ কমিউনিকেশন, আশা করি আপনারা এরপর থেকে ট্যাগে কোনো কথা বললে আপনারা সুন্দর করে বলতে পারবেন। আমার কথা একটাই, মেইন সেন্টেন্স পজিটিভ সেন্স থাকলে ট্যাগে হবে নেগেটিভ সেন্স, এবং মেইন সেন্টেন্স নেগেটিভ থাকলে তবে ট্যাগে হবে পজিটিভ সেন্স। আশা করি আপনাদের ভালো লাগলো। সবারই সুস্বাস্থ্য কামনা করে সেল বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি করে আমাদের লাইক দিবেন, কমেন্টস করবেন। ইনশাআল্লাহ সেল বাংলাদেশের একটি বড় চ্যানেল থেকে ইনশাআল্লাহ 2022-এ 1600 পেজের একটি বই তৈরি হবে, যা বিশ্বের একটা মাইল ফলক হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আপনারা এনকারেজ করবেন যাতে আমরা ভালো কিছু করতে পারি বিশ্ববাসীর জন্য তথা আমাদের দেশের জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকুন সবাই।